নমস্কার সুপ্রিয় দর্শক, আমি ধীরের মতো আপনার ধীরের মতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে তথা ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল সমস্ত কাড়াপ্রেমী বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত জানিয়ে আজকে এক নতুন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, সেইখানে হয়ে গেছে আগত। এই যে আপনার দেখে বুঝতে পারছেন, ইনি হচ্ছেন সেই পুরুলিয়ার বিখ্যাত কাড়া রসিক নারায়ণবাবু। তো ইনাকে পেয়েছি। তো দাদা, আপনাকে জানাচ্ছি নমস্কার। নমস্কার। তো আপনি ছোট ছেলের সঙ্গে এত বড় বয়স্ক লোকটা হয়নি, খেলাধুলা করছি, আমি ছোট বাচ্চাকে আর এই মানে আড়া কাড়াকে আমি খুবই আমি পছন্দ করি। এই ছোট বাচ্চাকে আর আড়া কাড়াকে আমি খুবই পছন্দ করি। আচ্ছা, বুঝতে পারলে? ওই কাড়াকে যেমন সেই যত্ন করে করি তো সঙ্গে আমি 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 একবেলা কাড়া চড়া, একবেলা ছোট বাচ্চার সঙ্গে আমি খেলাধুলা করি। আচ্ছা, তো সেই বিকাল হলে আমি ওই খেলাধুলা বা ছোট বাচ্চাকে মানে খেলাধুলা করার জন্য। হ্যাঁ, সবাই 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 জড়ো 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 সবাই এখানে দাঁড়ায়, পেছনে দাঁড়া, সবাই দাঁড়া, সবাই লাইন 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 দাঁড়া, লাইন লাইন। বাচ্চা গিলার কি মানে তুমি এখন ক্লাস মাস্টার? আমি 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 বাচ্চা গেলে আমি ক্লাস মাস্টার করি, আচ্ছা। খেলাধুলা শেখাই আমি। খেলাধুলা শেখায়? হ্যাঁ। আর কাড়াকেও মানে কেমন কাড়াগো মানে শিখাই মানে আর করে ঠেকান দিয়ে আর জলে দাঁড় করে ঢাল ধনে এই হাল্লা করেন হাল্লা করেন। তো আপনার কাড়ার এখন লড়াইয়ের ব্যাপার কি মানে? আমার কাড়ার লড়াইয়ের ব্যাপার মানে ওই ইয়াতে বলতেছিল কি বলে তেতল হিটিতে। আচ্ছা হ্যাঁ, তেতল দাদে। আচ্ছা। তো আমি তেতলদার মালিক মানে ওই কমিটিকে বললাম যে ভাই আমাকে 3টা কাড়া জোড়া দিতে হবে। 3টা কাড়ার জোড়া? হ্যাঁ, এবার 3টা কাড়া জোড়া এবার কিরকম সেটা আমি বলে দিয়েছি। মানে 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত পরপর ছাড়ব। পরপর? হ্যাঁ, যে প্রথমে যদি ঘাউল হয়ে যায় তো পরের 2টা কাড়াকে আমি ছাড়বো না, কিন্তু বাইরে যাই আমি 3টা কাড়া জোড়া নেবো। আচ্ছা, আপনি তো আরো ইয়ের সঙ্গে জোড়া করেছিলেন, ঝাড়গ্রাম যে কেছেন? আমি ঝাড়গ্রাম কাছে করেছিলি, পানু সিংহ সঙ্গে করেছিলি, বিধান কর্মকার সঙ্গে করেছিলি, আচ্ছা এই শত্রু ঘন সঙ্গে করেছিলি, সন্তোষ আমি আধার কার্ড দিয়েছিলি। আচ্ছা। একাই বানাসর বাবুর আসর আমি এখন আধার কার্ড পৌঁছাতে পারিনি। এটা আমি একদম বুড়ার বড় একটা দুঃখিত আছি। এখনো দুঃখিত আছে? এখন দুঃখিত আছি। কার কাছে পৌঁছাতে পারেন নাই? বানেশ্বর বাবু, বানেশ্বর ও লডিয়া লডিয়া লডিয়া। ওনার কাছেও পৌঁছিবে, মানবে না? কিন্তু বড়া বাজারে আমি একটা লোকের আমি একটা ভালো গল্প শুনতে ভালো ভালো লাগলো। মানে সকালের ইউটিউবে দেখলাম আমি, সেটা হচ্ছে দামোদরের ভাই হচ্ছে নয়ন বাবু। ও একটা বললো কাড়া জড়ান নিয়ে, ওটা গল্পটা আমাকে খুবই ভালো লাগলো। ওই কথাটা যে কাড়াটা লাগার আগে চিন্তা ভাবনা করবে, তারপরে কথা বলবে, তারপরে তুমি আধার কার্ড খুঁজবে। এবার কোন ব্যক্তিকে বললো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওর গল্পটা মানে কাড়া সম্বন্ধে, কাড়ার মানে ইতিহাস নিয়ে ও ভদ্রলোকের আমার গল্পটা আমার খুবই মানে পছন্দ লেগেছে। যাইবা হোক, তো কিতকাতে সেই মনোজ বাবুর কাড়া লড়াই। হ্যাঁ, মনোজ বাবু মানে আমাদের মানে আমি মনোজ বাবু আছে, মনোজ বাবু আমাদের মনে আছে। তারপরে আমরাও আছি। একজনা তো আর মেলা করতে পারে না, সবাই সাপোর্ট না দিলে। সেটাই দর্শককে বলছি, সবাই একটা করে ঠাঙ্গা নিয়ে আসবে। মদ গাঁজা খাবেন নাই, মদ ভাঙ খাবেন নাই। মদেই নেশাতেই হচ্ছে সবলে ক্ষতি। মানুষের ক্ষতির মানে গড়া হচ্ছে মদ, নেশা। নেশা একদম খাবেন নাই। দর্শককে বলছি, দর্শক সজাগ থাকবেন, ভালোভাবে মেলা পার করবেন, উপভোগ করবেন। আমরা দ্বিতীয় যেমন আমরা আরো আবার এমন দিনে আবার দিনে যেমন আমরা এমন দিনে যেমন আমরা আবার আরো দর্শকের যেমন আমরা লড়াই দেখাতে পারি। জেলা কমিটি তো এগুলা মদ মাংস পড়া ওগুলা তো বন্ধ করে দিয়েছে, তবু কি চলবে? নাই চলবে না, চলবে কিন্তু এবার মনে করো আমরা পৌরসভায় থাকি, বা পৌরসভা এলাকার বাইরে যদি কেউ বিক্রি করে, সেটা তো আমরা যাচাই করতে যাবো না। না, এলাকায় যদি দেখতে পান কাড়া লড়াই মেলার পাশাপাশি, সেটা আমাদের কমিটি ছেলে থাকবে, অপরন্দর আমাদের ক্লাবের ছেলে থাকবে, তারা বাইরে বাইরে তদন্ত করবে। ও যদি ধরা পড়ে, একটা নিম গাছ থাকবে, প্লাস্টিক রশি থাকবে, সন্ধ্যা 6টা 6:30 সময় ওকে ছেড়ে দেওয়া হবে। 2টা কমলা বসন কিনে দিব, তো খাই আবার ঘর যাবে। কিন্তু কাড়া লড়াইয়ের মাঠে যদি কেউ বদমাশিগিরি করে, ওর শাস্তি হলো ওইটাই। আর একটা কথা বলবো, কাড়া মদ না খাইয়ে সবাই একটা একটা করে কাড়া পুষো। কাড়া পোষাটা আমাদের মানভূমির ঐতিহ্য বটে। ঐতিহ্যকে বাঁচাতে গেলে যে জন লোকটা এই ঐতিহ্য মানে আমাদের মানভূমি শাস্ত্রীকে যে বাঁচায়, সে কোনোদিন মরে নাই, ও 5 পিঢ়িও মরে নাই, নামটি থেকে যাবে। এই যে যেমন আমাদের মনে করো বৃন্দাবন কুমার আমাদের জেঠু আমাদের মনে করো গমন করেছে, সশিল্পী। কিন্তু ওই যে যত শিল্পী রসিক আমাদের পুরুলিয়াতে আছে, তারা যারা মনে করো মানে শিল্পী হোক, কাড়া শিল্পী হোক, নাচনি শিল্পী হোক, আরো কোন শিল্পী হোক, প্রত্যেক যত শিল্পী হোক, ওরা মানে 5-6 পিঢ়ি ওরা মানে গমন করে নাই, ওদের নাম মরণ হবে নাই।
তো এটাই বলবো বৃন্দাবন কুমারের পরিবারকে বলছি, আমার যদি ভাষায় যদি কোনো ভুল থাকে তা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বৃন্দাবন কুমার খুবই ভালো আছে। একজনের নাম জানি না, ওর মানে মূল গ্রাহক বটে কি বটে, ওর ইউটিউবে আমি দেখেছি যে হ্যাঁ ভগবান হ্যাঁ নারায়ণ, যেমন আমাদের বৃন্দাবন যেটু যেমন আমাদের সুখ শান্তি থাকে, তো বৃন্দাবন কুমার খুবই সুখ শান্তিতে আছে। ও যখন পৃথিবীতে যেমন মনে কর মানে আমাদের পুরুলিয়া মানভূপ শাস্ত্রীকে যেমন লোককে হাসাইছে, সেইভাবে ও মানে আমাদের অগ্নে মানে বৃন্দাবন জেঠু মানে হাসি ফুর্তিতেই আছে। আর হাসি ফুর্তিতে থাকবে কি, ও স্বর্গে গেল হাসি ফুর্তি হাসি ফুর্তি থাকবে। যারা মনে কর মানভূপ শাস্ত্রী যারা বাঁচাবে তারা সারা জীবন ওরা হাসি ফুর্তিতে থাকবে। ওরা কোনোদিন মরে না, ওরা অমর হয়, ওরা অমর হয়। এই বলে আমার বক্তব্য শেষ হলো। বৃন্দাবন কুমারের পরিবারকে বলছি, আবার যদি লারান মাহাতো লারান বলছি, লারান ভগবান স্বয়ং বলছি, নারায়ণ তো সে একটা স্বয়ং ভগবানই না, স্বয়ং ভগবান নারায়ণ কি? নারায়ণ। নারায়ণ তো বলে ওর মূল বাগটাই বলেছিল মানে বিকাশের ছেলে না, হ্যাঁ। যে হ্যাঁ নারায়ণ ভগবান যেমন আমাদের বৃন্দাবন জেঠু যেমন আমাদের যেমন সুখ শান্তি থাকে, তো বৃন্দাবন জেঠু আমাদের সুখ শান্তি আছে। সোনার তালে দুধ ভাত গাছে ও কদম গাছের তলায় বসে ও বাঁশি বাজাচ্ছে। বৃন্দাবন জেঠু আমাদের খুব ভালো আছে। এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার, 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 ধন্যবাদ, ধন্যবাদ।